একদম লাস্ট মোমেন্টে পরীক্ষার জাস্ট এক সপ্তাহ আগে পিঙ্কির আইডিসির পুরো সিলেবাস কমপ্লিট করিয়েছি। দেখবে যে পরীক্ষা দেয় তার থেকেও বেশি যে পড়ায় তার চিন্তা হয়। আজকে পিঙ্কির আইডিসি সাবজেক্ট হিসেবে ইকোনমিক্স এক্সাম আছে, যেহেতু সাবজেক্টটা ওর কাছে একদমই নতুন, আদৌ কোয়েশ্চেন্স গুলো ঠিকমতো বুঝতে পারবে কিনা সেই নিয়ে আমি একটু চিন্তায় আছি। ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমি একটু ব্যাংকে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তেমন কিছু ইম্পর্টেন্ট কাজ নেই, তবে একটা বিষয়ে বেশ কিছু ইনফরমেশন জানার আছে, সেই জন্যই আসলাম। ব্যাংকের কাজ সেরে বাড়ি ফেরার সময় একটু ডাবের জল খেলাম। আর এদিকে ছোট বোনের কাণ্ড দেখো, বেচারার অতিরিক্ত লম্ফঝম্পের ঠেলায় চশমা বাবাজি একেবারে বেঁকে বসেছে। যদিও একটা এক্সট্রা চশমা আছে, তাই এ যাত্রায় রক্ষা পাওয়া গেল, নইলে চশমা ছাড়া তো কোনোভাবেই বোন আজকে স্কুলে যেতে পারতো না। জানো তো, আমি মোটামুটি সব সবজিই খাই, কিন্তু শিম খেতে আমার একদমই ভালো লাগে না। আর যে সবজিটা আমরা খেতে চাইবো না, আমার মা রীতিমতো এমন কিছু রান্না করবে যেটা খেয়ে হয়তো আমরা বুঝতেই পারবো না যে ওটা কোন সবজি। যারা আমার মতো শিম খেতে একদম পছন্দ করো না, তারা একবার মায়ের এই শিম ভর্তা রেসিপিটা বানিয়ে দেখতে পারো। একদিকে শিমগুলোকে অল্প একটু সর্ষের তেলে ভেজে নিতে হবে, আর অন্যদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি একসঙ্গে ভেজে নিতে হবে। ব্যাস, তারপর ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে বেশ কিছুক্ষণ কড়াইতে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো হয়ে এলেই গরম ভাতের সঙ্গে শিম ভর্তা এনজয় করতে পারো। দুপুরে লাঞ্চ করে আমি এখন বিজনেসের কাজগুলো নিয়ে বসেছি। টানা 2-3 ঘন্টার কাজ আছে। চলো আমি কাজ করি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভ্লগে। বাই।